আর মাত্র কয়েক মাস বাকি, তারপর শুরু হতে চলেছে ভারতবর্ষের সবথেকে বড় গণতন্ত্রের উৎসব, লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একদিকে বিজেপি সহ এনডিএ জোট, অপরদিকে বিজেপি বিরোধী ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলির ঐক্যবদ্ধ জোট হলো আইএনডিআইএ জোট। এই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারেনি। তাদের বিভিন্ন আঞ্চলিক রাজ্যে যে সমস্ত দলগুলি শক্তিশালী রয়েছে তাদের সাথে তাদের আসন বন্টন সমঝোতা হয়নি। সেই ক্ষেত্রে সেই জোট কতটা শক্তিশালী তা কিন্তু সময়ের অপেক্ষা। ইন্ডিয়া জোট হবে কি হবে না এ বিষয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আগামী 24 সালের নির্বাচনের ফলাফল ইন্ডিয়া জোট জিতবে না এনডিএ জোট জিতবে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মতামত। আমাদের আজকের আলোচনা পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রের ফলাফল আগামী 2024 সালে কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। এখন আপনাদের সামনে তুলে ধরা হলো পশ্চিমবঙ্গের 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল 42 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি এবং যা 2014 সালের নির্বাচনে পেয়েছিল 34টি, সেটা অনেকটা কমেছে। যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে ভোট শেয়ার ছিল 43.30% এবং 2014 সালের লোকসভা নির্বাচনে ভোট শেয়ার ছিল 39.70%। 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে ভোট শেয়ার বেড়েছে ঠিকই, কিন্তু আসন কিন্তু 34 থেকে 22টিতে নেমে এসেছিল। এবার দেখে নেওয়া যাক বিজেপির ফলাফল, যেখানে 2014 সালে বিজেপি মাত্র 2টি আসন পেয়েছিল এবং ভোট শেয়ার ছিল 17% এবং 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 2 থেকে বেড়ে হয় 18 এবং ভোট শেয়ার বেড়ে দাঁড়িয়েছিল 40.20%। অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে 34 বছরের শাসন করা বামফ্রন্ট সরকারের পতনের পর মাত্র 5 বছরের মধ্যেই তার ভোট শেয়ার অনেকটা কমে গিয়েছে। 2014 সালে তারা লোকসভা নির্বাচনে মাত্র 2টি আসন পেয়েছিল, কিন্তু ভোট শেয়ার পেয়েছিল 29.9% এবং 14 সাল থেকে 19 সালের মধ্যে তার এই 2টি আসন শূন্যতে উপনীত হয়েছে এবং ভোট শেয়ার কমে দাঁড়িয়েছে 7.50%। যথেষ্টই ভরাডুবি হয়েছে বামফ্রন্টের। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেস 2014 সালে 9.60% ভোট শেয়ার পেয়ে 4টি আসন জয়লাভ করেছিল এবং 2019 সালের লোকসভা নির্বাচনে সেই ভোট শেয়ার কমে দাঁড়িয়েছিল 5.50%। সেখানে আসন পেয়েছিল 2টি। একটি তথ্য বলছে মুর্শিদাবাদের বিধানসভা নির্বাচনে 22 আসনের মধ্যে 18টি আসন পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 2টি এবং প্রার্থী মৃত্যুর জন্য 2টি আসনে নির্বাচন হয়েছিল না। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় এই মুর্শিদাবাদ কেন্দ্রের মোট ভোটার ছিল 17,21,932 জন, যার মধ্যে পুরুষ ছিল 8,81,824 জন, মহিলা ছিল 8,40,079 জন এবং এই কেন্দ্রের গ্রামীণ এলাকা হলো 93.83% এবং শহরের এলাকা হলো 6.17%, যার মধ্যে এসসি ভোটার রয়েছে 10.02% এবং এসটি ভোটার রয়েছে 1.25%। এখন আমরা দেখে নেব এই কেন্দ্রের সর্বকালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে 1971 সালের লোকসভা নির্বাচন হয়েছিল। সেই সময় ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ নির্দল প্রার্থী জয়লাভ করেছিল। তারপর 1977 সালে বিএলডি প্রার্থী জয়লাভ করেছিল। তারপর 1980 সাল থেকে শুরু করে 1999 সাল পর্যন্ত সিপিএমের একছত্র আধিপত্য ছিল এই কেন্দ্রে। তারপর 1999 সালে যখন বহরমপুর কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করে, তারপরের লোকসভা নির্বাচন অর্থাৎ 2004 সালের লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এই আসনটিকে আবার দখল নিয়ে নেয় এবং 2009 সালের নির্বাচনে আবারও জাতীয় কংগ্রেস জয়লাভ করেছিল। 2014 সালের লোকসভা নির্বাচনে সিপিএম পুনরায় এই কেন্দ্রটি আবার দখল নিতে সক্ষম হয়েছিল এবং 2019-এর লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এই কেন্দ্রে সর্বোচ্চ সময় সিপিএম রাজত্ব করলেও বর্তমানে সিপিএমের করুণ অবস্থা এই কেন্দ্রে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
আমাদের সামনে আরও একটি তথ্য রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2004 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এখানে তৃণমূল কংগ্রেস 2004 সালে তৃতীয় স্থান অধিকার করেছিল, মাত্র 43,714 অর্থাৎ 4.36% ভোট পেয়েছিল, যেখানে সিপিএম ভোট পেয়েছিল 44.49% ভোট এবং জাতীয় কংগ্রেস জয়লাভ করেছিল 46.03% ভোট পেয়ে, যেখানে জাতীয় কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে সামান্য কিছু ভোটের ব্যবধানে হার জিত সম্ভব হয়েছিল, আর যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই ছিল না। যেখানে দীর্ঘ সময় রাজত্ব করেছিল সিপিআইএম, সেখানে সামান্য কিছু ভোটের ব্যবধানে তারা হেরেছে ঠিকই। এবার আমরা দেখে নেব কত শতাংশ ভোটের নিরিখে তাদের হার জিত হয়েছিল, যেখানে কংগ্রেস ভোট পেয়েছে 46%, সিপিএম 44%, তৃণমূল কংগ্রেস মাত্র 4% এবং অন্যান্যরা 5%। এবার দেখে নেওয়া যাক 2009 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন, যেখানে তৃতীয় নম্বর স্থান অধিকার করেছে বিজেপি। তিনি ভোট পেয়েছেন 42,290 অর্থাৎ 4.02% এবং সিপিএম আবারও রানার আপ হয়েছে, সেখানে তার ভোট শেয়ার 43.78%, যা ভোট সংখ্যায় হয়েছে 4,60,701 এবং জাতীয় কংগ্রেস জয়লাভ করেছে, সেখানে ভোট পেয়েছে 4,96,348টি, ভোট শেয়ার হয়েছে 47.17%। 2004 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিছুটা জায়গা পেয়েছিল, সেখানে বিজেপি 2009 সালের লোকসভা নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করে তৃণমূলকে সরিয়ে দিয়েছিল। শতাংশের নিরিখে কংগ্রেস 47, সিপিএম 44, বিজেপি 4 এবং অন্যান্যরা 6%। অন্যান্যদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে আবারও সিপিএম নিজেদের শক্ত ঘাঁটি পুনর্দখল করতে সক্ষম হয়েছে, যেখানে ভোট শেয়ার হয়েছে 33.15%, আর অপরদিকে জাতীয় কংগ্রেস এখানে ভোট শেয়ার পেয়েছে 31.72%, আর তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থান অধিকার করতে আবারও সক্ষম হয়েছে, যেখানে ভোট শেয়ার পেয়েছে যথেষ্টই ভালো 22.44%। তৃণমূল কংগ্রেস যেখানে তৃতীয় থেকে হারিয়ে গিয়েছিল, সেখান থেকে আবার কামব্যাক করে তৃতীয় স্থান অধিকার করেছে এবং ভোট শেয়ার যথেষ্টই বাড়িয়েছে। শতাংশের নিরিখে ফলাফল যা দাঁড়িয়েছে, সিপিএম 33, কংগ্রেস 32, তৃণমূল 23 এবং অন্যান্যরা 12, যেখানে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সামান্য 1% পার্থক্য রয়েছে এবং তৃণমূল 23% গ্রোথ করতে সক্ষম হয়েছে। এরপর দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 31.65% ভোট পেয়ে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে কংগ্রেস 25.99%, বিজেপি 17.04%। অপরদিকে সিপিএম হারিয়ে গিয়েছে, 4 নম্বর স্থান অধিকার করেছে 12.43% ভোট পেয়ে। এই মতো অবস্থায় 2024 সালের লোকসভা নির্বাচন হলে বর্তমান যা পরিস্থিতি, জাতীয় কংগ্রেস আবারও কামব্যাক করার যথেষ্টই চেষ্টা করছে, যেখানে সিপিএমের ফিরে আসা সম্ভব নয়। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। জয়লাভ করার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের থাকলেও জাতীয় কংগ্রেসে কিন্তু ছেড়ে দেওয়া পাত্র নয়, কেননা আসন সমঝোতা নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর সাথে তৃণমূল কংগ্রেসের একটি লড়াই চলছে। সেই ক্ষেত্রে তিনি যে সমস্ত কেন্দ্রগুলিতে প্রার্থী দেবেন, সেগুলি অবশ্যই জেতার সম্ভাবনা রয়েছে এবং এটাও তার ব্যতিক্রম নয়।